উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। সকলেই বলা বলি করে যে ছাত্রী হিসেবে মা ইন্দ্রাণী আমার খুব ভালো। তাই আমি ভাবলাম যে তাহলে কলকাতা হস্টেল থেকে বিয়েটা পড়ুক। তা আপনি যদি একটু। আপনি কিছু ভাবেন না, আমার এই লেডি জেন হোস্টেলে প্রত্যেক মেয়েই আমার পার্সোনাল কেয়ারে থাকে। বিলক্ষণ বিলক্ষণ, সে কথা কি আর বলবার। আচ্ছা তাহলে তাহলে আমি এখন আসি। হয়েছে মা, হয়েছে মা, তুই কিছু ভাবিস না, সুখেই থাকবি তুই। ও উনি রইলেন দেখাশোনা করবেন। আচ্ছা আচ্ছা মা। এসো ইন্দ্রাণী, তোমার জিনিসপত্র ওরা নিয়ে আসছে। এই তোমার রুম, এটা হলো তোমার সিট, আর এ হলো রুমমেট। রাইট, নাম জয়ন্তী। ট্রাই টু বি কমফোর্টেবল। জয়ন্তী, বাহ, বেশ সুন্দর নাম তো। আর তোমার নাম? আমার নাম ইন্দ্রাণী। তোমার কোনো কথাই শুনছি না। শুনবার মতো তো তোমায় কোনো কথা বলিনি। তোমায় আর যেতেই হবে, সামনে পরীক্ষা, বুঝেছো সখী? পরীক্ষা বুঝে আর কেউ দেবে না? কিন্তু প্রথম হতে হবে ইন্দ্রাণীকে। ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি। আচ্ছা শোন, তোর পিসিমার বাড়ি আমাকে নিয়ে গিয়ে তোর কি লাভ? আমার মরণ। আগে তো জানতুম না তুমি এত ক্রুয়েল। আমি সুদর্শনের মার কাছে। তোমার পিসিমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার পিসিমার কাছে। আমার পিসিমার কাছে, আমার বৌদিদের কাছে তোমার বিষয়ে আমি এত বলেছি যে তারা তোমার এ মুখ একবার না দেখলে আমার এ মুখ আর থাকে না, বুঝেছো? ইডিয়েট। আচ্ছা বেশ। দিদিমণি, শিলি আমার সুদর্শন দত্ত, এই যে তোমার দাদা। যাও সামনে গিয়ে বলে এসো যাবে কি যাবে না। অল রাইট। এই স্লিপটা আপনি দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আপনার নাম কি? ইন্দ্রাণী। এই দেখুন, একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? অপরাধ হচ্ছে এই জয়ন্তী, মানে এই জয়ন্তীর মুখে আপনার কথা শুনে শুনে মা আর বৌদিরা একবারে খেপে গিয়েছেন। তা আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে আপনার অমূল্য সময়ের খানিকটা অপব্যয় করেন তাহলে। না না না, হ্যাঁ, পরীক্ষায় ওকে ফার্স্ট হতে হবে। বই থেকে 1 মিনিট উঠলে কি চলে? ও তাই নাকি? আপনি কিন্তু ভুলেও এই কাজ করবেন না, কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি যে দিনে অন্তত প্রায় ঘন্টা 6 করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষায় কখনো সেকেন্ড হয় না। আচ্ছা, তার পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। তা জয়ন্তীর মুখে আপনার অনেক পরিচয় পেয়েছি, আসল পরিচয়টা কিন্তু পাইনি। কোনটা? আপনি অত্যন্ত বিনয়ী। ও, তা আমি রাজি আছি। কিসে? ওই যে বহুমূল্য সময়ের খানিকটা অপব্যয় করতে। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা আপনি বসুন, আচ্ছা। আমরা এক্ষুনি আসছি। এবার পরিচয় করিয়ে দিই। তুই থাম,
আমি মা ইন্দ্রাণী। মেজ বৌদি, বড় বৌদি। আমি বড় বৌদি কি করে জানলে ভাই? আপনার ওই গালের তেলটা দেখে। মা, জয়ন্তীর মুখে আপনাদের কথা এত শুনেছি যে আমার আগে থেকেই সবাইকে চেনা হয়ে গেছে। এসো মা, ভেতরে এসো। না মা, ওদিকে আর যাবো না, আমার ভীষণ খিদে পেয়েছে। বড় বৌদি মেজ বৌদির সঙ্গে রান্নাঘরে যাবো। ওই দেখো অনিভা, তোদের তখন থেকে বলছি যাই। মা মা, আপনি কিচ্ছু ব্যস্ত হবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি আশ্চর্য মেয়ে পিসিমা, দেখো, যেন মনে হয় বাড়ি ঘর সব ওর। সত্যি মনে হয় যেন কত জন্মের চেনা। তাহলে তুমি কথা দিচ্ছ মা, আসছে বৃহস্পতিবার জয়ন্তীর সঙ্গে তুমি আসবে? সেদিন কিন্তু এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেব না। আচ্ছা। রাজরানী হও মা। চলি যুগল বৌদি, চল। ভারী সুন্দর মেয়ে না মা? কেমন 1 মিনিটে সবাইকে আপন করে নিল। হ্যাঁ, যার ঘরে যাবে তার ঘর আলো করে দেবে। দিদিমণি, কে? স্লিপ। এত রাত্রে কে? আবার এলাম, মানে একটা কথা মনে পড়ে গেল। কি? দেখুন, আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন ওই প্রফেসর দাশগুপ্ত, তারপর প্রফেসর সেন, এদের কতগুলো নোট আমার কাছে আছে। তা যদি আপনার কোনো কাজে লাগে। সে তো খুব ভালো হয়। খুব ভালো হয় না? আর একটা কথা, যদি আপনি বিশ্বাস করেন যে ওই বিএ ক্লাসের ছাত্রীকে পড়াবার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আমি আপনার উপকার খানিকটা করতে পারি। না না, এভাবে কেন বলছেন? তবে আপনার রিসার্চ 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 ওটা ওটা হয়ে যাবে। খাবার খানটা বুঝি ভিজিটরদের যাবার খানটা। ও ইন্দ্রাণী, এক্সকিউজ মি জেন্টলম্যান। নমস্কার। নমস্কার। তুমি আমার সঙ্গে পরে দেখা করবে। আপনাকে একটু বিপদে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ, তাই একটু ফেললেন। একটা কথা ছিল। সেটা না হয় অনুক্তই থাক। থাক। যে বাহ, এখন কি সুন্দর দেখাচ্ছে। আপনার ওই লেকচারের নোটগুলো আমাকে দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, এই যে। মানে? বাহ, আমাকে হস্টেল অব্দি পৌঁছে দেবেন না? ও, কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেবো। গান শুনবে অন্য লোকে, আর মোট বইবো আমি। গান সবাই শুনেছে, কিন্তু গেয়েছে একজনের জন্য। ইন্দ্রাণী। ও, চলুন। এগুলো সব ফ্রেশ নোট, বুঝলেন? আপনি পড়ে দেখুন,
আমি সময় মতো আর একদিন এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাব, কেমন? আচ্ছা চলি। হ্যাঁ, কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সংগীতে রচিত, কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত, তব অসংখ্য কাহিনী। এই শুনছো না? আবার হাসি হচ্ছে। তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি তুমি কি রে, জানলায় বসে বসে অনেক প্রতীক্ষা করলি, দূর কাছে হলো কই? কি জানিস, সুদর্শন অনেক পড়েছে, তাই কোথায় যেন একটু দ্বিধাগ্রস্ত। এত বড় শক্তিমান পুরুষ, কিন্তু মনের গোপনে কোথায় যেন একটা ভীতু ছেলে মানুষ লুকিয়ে রয়েছে। হাত বাড়ালে যেখানে জল পাওয়া যায়, তৃষ্ণায় ছটফট করবে, তবু হাত বাড়িয়ে জল খাবে না। অথচ এই গোবেচারা মানুষটির জন্য তোর কিনা আর স্নেহের অন্ত নেই। পরীক্ষা কিরকম হলো? ও হয়েছে একরকম। আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি বয়কে ডাকো। বয়, কি খাবে? চিকেন কাটলেট? হ্যাঁ। ফ্রাইড চিকেন? বয়, দুটো ফ্রাইড চিকেন, দুটো চিকেন কাটলেট, আর তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন, হ্যাঁ, জলদি। তারপর বিএ পাশ করে কি করবে? বলো তো কি করব? আশা করি এমএ পড়বে। কখনো না। তবে বিয়ে করব। কি করবে? বিয়ে করব। কাকে? বলো না কাকে। কি জানি। তোমাকে তোমাকে তোমাকে। পাগল হয়েছে না? আমাকে তুমি বিয়ে করবে? না, বিয়ে করবে না। এই রোদ্রে বাসে করে ট্যাং ট্যাং করে এসে এই অখাদ্য খাবারগুলো খেতে হবে। মামা বাড়ির আবদার পেয়েছো তুমি? না না, হঠাৎ আমাকে নির্বাচন করতে গেলে কেন? একেই বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। না আমি একটা কি যে তুমি, হ্যাঁ, তুমি একটা যাচ্ছে তাই। চিরকাল তো বসেই রইলে, আর সমস্ত এমনকি বিয়ের বন্দোবস্তটা পর্যন্ত আমাকে করতে হচ্ছে। শেষ পর্যন্ত আমাকেই ঠিক করলে? শেষ পর্যন্ত না, গোড়া থেকেই তোমাকে ঠিক করেছি। একটা কথা বুঝে থাকো, আমি এমএ পাশ করে 2 বছর ভ্যারান্ডা ভাবছি, বুঝলে? সেই জন্য বলছিলাম যে আমাকে বিয়ে না। টাকার আন্ডিল একটা সেটকে বিয়ে করা উচিত ছিল। তুমি বুঝছো না, তোমাকে বিয়ে করলে আমি খাওয়াবোটা কি? খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ। ভেরি গুড, তাহলে বিয়েটা হচ্ছে কবে? আমি বিয়ে করলেই তো আর তুমি বিয়ে করতে পারবে না। ভেবে দেখো। ভাববার সময় অনেক পাবো ইন্দিরা, কিন্তু এমন সুন্দর মিষ্টি মুখের কথা আপনার কথা শুনতে পাবো না। চলো, আইনের বাধা না থাকলে বলতাম বাড়ি নিয়ে চলো, কিন্তু আপাতত আমি দেশ ঘুরে আসতে চাই। তাহলে এই কথাটা দাদার মাকে জানিয়ে দিই। নিজেই পাত্র ঠিক করেছো মানে? মানে ভাগ্যই ঠিক করে দিয়েছে। আমরা শিগগিরই বিয়ে করতে চাই, তাই তোমার মত নিতে এসেছি। ও, সব ঠিকঠাক করে এখন আমার মত নিতে এসেছো? এ তোমার অন্যায় রাগ বাবা। থাক থাক, ন্যায় অন্যায় আজকে দিন আর তোমার কাছ থেকে নাই বা শুনলাম। পাত্রটি কে? এমএ পাশ করে রিসার্চ করছেন। রিসার্চ করছেন?
অন্য সংস্থান আছে? চাকরি বাকরি এখনো কিছু করেন না। ওই অপদার্থ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে, বলি তোমাকে খাওয়াবে কি? খাওয়াবে? এই লজ্জার হাত থেকে, এই দৈন্যের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো লেখাপড়া শিখেছি বাবা। আমাকে অপর একজন খাওয়াবে, নইলে খেতে পাবো না। মানুষ হিসাবে এর চেয়ে দুর্বলতা আর কি আছে বাবা? বটে। তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়। আমার অন্ন নিজে অর্জন করতে পারি এবং করব। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? সুদর্শন দত্ত। কি বললে? দত্ত? ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি? তাহলে হিন্দু আর তুমি থাকতে চাইছো না? আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারে? চুপ করো। বলতে পারো তোমার এই বিয়েতে কোন পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করবে? দরকার হবে না, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। তুমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করবে? কুল জাত ধর্ম সম্মান। তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম কেন? বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি। তোমাকে কলেজে লেখাপড়া শিখিয়ে নিজের সর্বনাশ আমি নিজে টেনে এনেছি। শোনো বাবা। না, বাবা নয়, আর ও নাম তুমি মুখে উচ্চারণ করো না। আমি তোমার কেউ নই। যাও যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও যাও। মেজো, মেজো, মা, আমার বউ ইন্দ্রাণী না? হ্যাঁ মা। থাক থাক। সুশোভন, অফিসের ফেরতে আমাকে বাগবাজারে রেখে আসবে। বামনের মেয়ে হয়ে এই কেলেঙ্কারিটা কি করে করলে? বলি তোমার বাপ মাই বা কেমন? তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হাত ধরে ওপরে নিয়ে যাও। এসো। ঠাকুরপো, তোমাকেও ডাকতে হবে নাকি? ডাকতে তো পারলে না বৌদি। বধূবরণ কেমন লাগলো? কেন তুমি দুঃখ করছো? দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি সবাইকে জয় করে নেব। শোনো, তুমি তো সংসারের কোনো কাজই লাগলে না, কিন্তু কি হিসেবে তোমার বউকে পটের বিবি করে রেখেছ? কাল থেকে রান্নাঘরের সমস্ত ভার ইন্দ্রাণীকে নিতে বলবে। বলবো, কিন্তু সে কি রান্না করে না? দুবেলাই হাসলের ভার তাকে নিতে হবে। বড় আর মেজোর শরীর খারাপ, বুঝলে? আচ্ছা। এ কি হলো ইন্দ্রাণী? ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই, যত অপরাধ ছেলের বউ হয়ে আসতে।
আসলে ব্যাপারটা কি জানো, দাদা মা এদের একটা অধিকার ছিল আমার বিয়ে দেবার। তোমাকে বিয়ে করে তাদের সেই অধিকার আমি লঙ্ঘন করেছি। কাজে এই দুঃখ আমাকে সহ্য করতেই হবে। ইন্দ্রাণী, চলো এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। কোথায়? এত বড় পৃথিবীতে কোথাও আমাদের জায়গা হবে না। সেখানে গিয়ে কি করবে? না, তুমি চলো। ছেলে মানুষ। বৌঠান, এই মাসের ডিস্ট্রিবিউশন এত বেশি হলো কেন? ও, ওই তোমার ছোট ভাই যে সারা রাত্রি ঘরে আলো জ্বেলে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। ও, তাহলে এবার থেকে ইলেকট্রিক বিলটা ওকেই দিতে বলো। হ্যাঁ, তাই বলবো। তুমি নাও সব। ঠাকুর এসেছো নাকি? তোমার দাদারা বলছিলেন যে এ মাসের ইলেকট্রিক বিলটা কি দেয়া হয়েছে? ও, বিল? তা রাত্রির বেলা আলো জ্বেলে লেখাপড়া না করে দিনের বেলা করলেই তো পারো, তাহলে বিলটাও একটুখানি কম ওঠে। এ কি করছো? এটা তোমার থিসিস? ও আর শেষ হবে না। কেন? ওর জন্য চাই অবকাশ। আমি দেবো তোমাকে অবকাশ। তোমার প্রতিভাকে নেভাবার জন্য তো আমি আসিনি, আমি এসেছি তাকে জ্বালিয়ে তোলার জন্য। আর সেই আমার প্রেম। আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো? হ্যাঁ, কোথায়? দিনাজপুরে, সেখানকার গার্লস স্কুলে। এই দেখো, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, ফ্রি কোয়ার্টার্স, 150 টাকা মাইনে। তুমি কি নেবে তাড়াতাড়ি গুছিয়ে নাও। তুমি যাবে চাকরি করতে, আমি গিয়ে কি করব? এখানে যা করতে তাই। তোমার আর কি হবে? দাবে ঘুমাবে আর বসে বসে দস্তখত পাঠাবে, যা তোমার কাজ। তার চেয়ে আমার মরে যাওয়া অনেক বড় কাজ। তাহলে তুমি একেবারেই মুক্ত, একেবারেই একলা। তুমি কি বলো তো, এত বড় সুখের সময় মুখে মননের কথা আনতে আছে? আমি একলার জন্যই বুঝি সব কষ্ট করছি। তুমি আমার কেউ নও না। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? নতুন জায়গা, নতুন চাকরি, সেখানে তোমাকে নতুন করে পাবো। আমাকে ছেড়ে তুমি একা থাকতে চাও? এটাও সমান খারাপ হবে, মানে এসব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, সব শিক্ষকের হুকুম আমি নিজে হাতে ফেলাইন দিয়ে সব ধুয়েছি, বুঝেছেন না? কোনো চিন্তা করবেন না।
এখানকার সব আসবাবপত্রের কথা বলছেন তো, কোনো চিন্তা করবেন না। আমাদের নন্দ মিস্ত্রি, কালী মিস্ত্রি, ভাই নন্দ মিস্ত্রি সব তৈরি হয়ে গেছে, সব পালিশ করছে সব। আসবে কবে? এলো বলে কোনো চিন্তা করবেন না, আমি ওই ঘরটা দেখে আসছি। আসুন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। যাও, আমরা যাও তোমরা। এই দেখো ইন্দ্রাণী, ক্লাস 10-এর মেয়েরা সব ধরেছে যে ইংরেজি কোচিং ক্লাসও তোমায় নিতে হবে। তুমি সময় পাবে কি করে? সময় তো একটু করে নিতেই হবে, মেয়েরা যখন ধরেছে। আচ্ছা তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। দেখো বাবু, আমরা তো ভাবতেই পারিনি যে আপনাকে ছাড়া আমাদের স্কুল একদিন চলেছিল কি করে। একবার যে দেখেছেন স্কুলের চেহারাটা কি হয়েছে, এত কম দিনে আপনার মতো এত পপুলার এর আগে আর কেউ হয়। পৃথিবীতে দুরকম লোক আছে, একদল অপদার্থ আর একদল কাজে। আপনি হলেন শেষের দলের শীর্ষে। আমারও ইচ্ছে ছিল এখানকার মেয়েদের নিয়ে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো। এইটু করেছেন। এটা সব আপনারই কীর্তি ইন্দ্রাণী দেবী। নেক্সট উইকে মিনিস্টার আসছেন, সমস্ত অর্গানাইজ আপনাকেই করতে হবে। এই হিসেবে যতটুকু সহানুভূতি দরকার আমার কাছ থেকে সবই পাবেন। তোমার কি হয়েছে বলো তো? আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, আর তুমি কাজ করে ক্লান্ত, আর আমি কাজ না করে ক্লান্ত। কেন? তোমার নিজের কাজ তুমি নিজে করলেই পারো, এখানে তো তোমার এত অবকাশ। অবকাশ এক জিনিস, আর একা থাকা আর এক জিনিস। ইন্দ্রাণী দেবীকে একটু খবর দিন তো। কেন? তিনি জানেন কেন। কোত্থেকে আসছেন আপনি? মিটিং এ দেরি হয়ে গেল, আপনি মিটিং এ তিনি যাবেন না। তা হতে পারে না, আপনি গিয়ে বলুন যে নন্দবাবু গাড়ি নিয়ে এসে। নন্দবাবুর দিকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে। এসডিও সাহেবের স্ত্রী। এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি কে? Get out of here! নন্দবাবু, আপনি গাড়িতে গিয়ে বসুন। কি তুমি পাগলামি করছো? কিসের পাগলামি? তুমি আমাকে মিটিং এ যেতে দেবে না? না। কারণ? আমার মত নয়, এটাই কারণ। তুমি মত দেবার কে? আমি তোমার স্বামী, মত দেওয়ার পক্ষে এইটি যথেষ্ট অধিকার। অধিকার? অধিকার বললেই অধিকার হয়? আমি যাবই। ইন্দ্রাণী। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। ইন্দ্রাণী! একটা অনুরোধ, সংসারের গণ্ডির বাইরে নারীর একটা স্থান আছে, সে কথা আপনারা ভুলে যাবেন না। একটু দাঁড়ান ইন্দ্রাণী দেবী, এখনো আমাদের সবার কাছে একটু বাকি আছে। মানে যদিও এটা কার্যসূচিতে নেই, তবুও আমি বলবো যে এই অল্প দিনের মধ্যে এসে আপনি আমাদের এই দিনাজপুরে যে নবজাগরণের সাড়া এনেছেন, তার জন্য আমাদের এই উদয়ন ক্লাব তরফ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাবো। মদন, এ মদন, এ মদন। দাদাবাবু কখন বেরিয়েছেন? এসে তো আপনি চলে যাওয়ার পরেই বেরিয়ে গেছেন। চাঁদাবু,
চা বাবুকে দিয়েছিলে? বাবু তো চা খাননি। তো বাবু, হ্যাঁ, বাবু যাবার আগে বলে গেলে যে তোর দিদিমণির বলিস যে আমি চলে যাচ্ছি, আর আসবো না। চলে গেছে। আসবে না, ঠিক আসবে। প্রভিডেন্ট ফান্ডের সব টাকাগুলি তুলে নিলেন মাস্টার মশাই। জীবনের শেষ সঞ্চয়ে একটু। শেষ সঞ্চয়েরই দরকার। ও, বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ইন সাইকোলজি, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এতদিন কোথাও কাজ টাজ করেছেন? আগে না, ভেবেছিলাম যে পিএইচডি দিয়ে। ও, বাট আই এম ভেরি সরি, এখন তো আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই। আচ্ছা, দেখলেন তো মাস্টার মশাই? আপনারা দেখুন, আপনারা দেখুন, এইসব অপদার্থের দল এই আপনারাই সৃষ্টি করেছেন। ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট, শোনো শোনো শোনো, দেখি সার্টিফিকেট গুলো দেখি। খুব রাগ হচ্ছে তো? ভাবছি আবার কি হলো, 2 টাকা দিয়ে ডুপ্লিকেট আনলে। চুপ করে রইলি কেন? বলে বলো কিছু। বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সত্যিই বাঁচালেন। থাকায় কোথায়? যেখানে দাঁড়িয়ে আছি। আত্মীয় স্বজন, বিয়ে থা মানে ছেলেপুলে? আমি একা। পকেটে রেস্ট অ্যাকাউন্ট ছিল, নেই। চমৎকার, চল। কোথায়? থাকবার জায়গা নেই, খাবার সংস্থান নেই, প্রশ্ন করতে লজ্জা করে না? চলো চলো চলো। এক কথায় যখন তুমি আমার সঙ্গে চলে এলে তখনই বুঝেছি যে তোমার আসার পেছনে একটা ইতিহাস আছে। সে নিয়ে আমি প্রশ্ন করব না। যাবে যাবে তুমি আমার সঙ্গে শালবনিতে? যাব স্যার, নিশ্চয়ই যাব। আমি কাজ করতে চাই। দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট হয়ে গেছি। তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি এটা নিজের কাছেও প্রমাণ করতে চাই। কিন্তু এদের দিয়ে আপনি জানি বড় কিছু করতে পারবো না, তবু বড় কিছুর একটা ছোট নমুনা যদি দিতে পারি, শুধু যদি দেখাতে পারি সততা থাকলে, নিষ্ঠা থাকলে, চেষ্টা থাকলে 10 জন লোক পরস্পরের সহযোগিতায় নির্বিবাদে আর শান্তিতে জীবন কাটাতে পারে, সেই 10 জন হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আমার শেষ হয়ে আসছে, কিন্তু আজ দরকার তোমাদের মতো লোকের, যাদের কোনো বন্ধন নেই। যাবে? যাব। দাদু, হ্যাঁ গৌরী, আমার নাতনি, আমার সব পাগলামির সমর্থক।
অনেক রাত হয়েছে দাদা। এই যে কিন্তু সুদর্শন, তোমার একটা শোবার ব্যবস্থা সে হবে কোন, আপনি ব্যস্ত হবেন না। এটা আবার কি হচ্ছে? কি হচ্ছে কি? থিসিস। থিসিস? কেন থিসিস না লিখলে বুঝি কেউ তোমাকে বিদ্বান বলে জানবে না? না রে, তা না। তবে তবে আবার কি? সারাদিন হাড় ভাঙা কাটুনি, একটু ক্লান্তি আসে না তোমার? ক্লান্তি এলো আমাকে লিখতেই হবে, খাটতেও হবে। তুই যা, শুয়ে পড়বি যা। হ্যাঁ হ্যাঁ, হারাধন, ছেলেকে স্কুলে পাঠাচ্ছ না কেন? না না, স্কুলে পাঠাবে, লেখাপড়া করা দরকার, বুঝলে? কোথায় যাওয়া হচ্ছে? বৃষ্টি। তা হোক, চলো। আজকের কাগজ দেখেছিস? এই দেখ। আরে ডক্টর সুদর্শন দত্ত MA PhD, তার উপর স্পেশাল আর্টিকেল বেরিয়েছে। কে? কার নাম বললি? ডক্টর সুদর্শন দত্ত MA PhD। এই দেখ, বীরভূম শালবনীতে বিরাট কাজ করছে। 25খানা গ্রাম নিয়ে গাঁয়ের ছেলেদের দিয়ে পাথর কেটে জল আনছে। মিনিস্টার নিজে সেখানে উপস্থিত থেকে উদ্বোধন করবে, বুঝলি? তুমি কে মা? আমাকে তো আপনি চিনতে পারবেন না। নোটিশ বোর্ডে দেখলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। তুমি কি পারবে মা? আপনি যে কোনো কাজ আমাকে দেবেন, আমি সব পারবো। শিক্ষয়িত্রী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে। প্রয়োজন হলে ছেলে মেয়েদের পড়ানো, আমার সার্টিফিকেট আছে। তোমার যোগ্যতা সম্বন্ধে তো প্রশ্ন হচ্ছে না, আমাদের যোগ্যতা সম্বন্ধে তোমার জানা দরকার। আমরা তো মাইনে দিতে পারবো না। মাইনে তো আমি চাইনি, আমি কাজ পেতে এসেছি। বুঝতে পারছি না তুমি কেন সবকিছু ছেড়ে আমাদের মতো লোকের সঙ্গে ভাগ্য মেলাতে চাইছো। হয়তো সবকিছু পাবো বলে। তবু আমাদের সব তোমার জানা দরকার। এই মাটির ঘরে থাকা, খাওয়া দাওয়ার অসুবিধা। আপনারা যদি পারেন আমিও নিশ্চয়ই পারবো। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মনে হয় তোমার মতো কল্যাণ স্পর্শের প্রয়োজন ছিল আমাদের। ভারী আনন্দ হলো, ভারী। এই যে সুদর্শন, খুব আনন্দের কথা, ইনি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তুমি তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ইনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন না। হ্যাঁ, পারবেন না। একবার দেখি তুমি বলে দিলে পারবেন না? আমি সারা জীবন এই করছি, কে কি পারবে না পারবে আমি বুঝি না। তার একটা কথা তুমি বলো সুদর্শন। আমি বলছি উনি পারবেন না। তাছাড়া এখানে কাজ করায় ওর অনেক অসুবিধা আছে। অসুবিধে? অসুবিধে কি? উনি বিবাহিতা। হ্যাঁ,
জানুন তাহলে। তুমি কেন এখানে এসছো? কি চাও তুমি? তোমার পাশে থাকার অধিকার। বড্ড নাটক হয়ে যাচ্ছে ইন্দ্রাণী। নাটক তো জীবনের বাইরে নয়, কিন্তু থাক সে কথা। আজ আর তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, শুধু বলতে চাই তুমি আজ এত বড় হয়েছ, লোকের মুখে মুখে তোমার প্রশংসা। কি জানো, যাকে ভালোবাসি সে যদি বড় হয় তখন যে কি আনন্দ হয় তোমাকে কি করে বোঝাবো। তাই নিজে যখন বড় হয়েছিলে ভালোবাসাকে প্রথম বিসর্জন দিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিন বিসর্জন দিইনি। ভুলে যেও না, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি সকলের কাছে ছোট হয়ে যাবে এ আমি সহ্য করতে পারিনি। তাই হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা ঠিকই ছিল। আজ আমার সব অহংকার বিসর্জন দিয়ে তোমার কাছে চলে এসেছি। না, আজ আর কিছুই হয় না। তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। তুমি ফিরে যাও এখান থেকে। ফিরে যাবার পথ আমি সব বন্ধ করে এসেছি, কিন্তু ফিরে তোমাকে যেতেই হবে। তুমি আর ভালোবাসো না। শোনো, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। যেতে যখন হবে তখন আর সকালে কি, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছেড়ে দাও। বাইরে ঝড়। তবু আমাকে ছেড়ে দাও। তুমি ইন্দ্রাণী, ছেড়ে দাও। ইন্দ্রাণী। সুদর্শন, কি দেখছো? কি দেখছো? সব সব শেষ, সব শেষ। জীবনটাই একটা পণ্ডস্রোত। হেরে গেলাম, হেরে গেলাম। চল, ফিরে চল। না, ফিরে যাব বলে আসেনি, হার স্বীকার করবো বলেও আসেনি। আপনি দাঁড়ান। না না সুদর্শন, আর আমার কিছু নেই। আপনাকে উঠে দাঁড়াতেই হবে। সব গেছে। অন্তত আমাদের জন্য আপনাকে উঠে দাঁড়াতেই হবে। আপনি দাঁড়ান, দাঁড়ান মাস্টার মশাই, দাঁড়ান। না,
আপনাকে ঠিক আগের মতো নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। আপনি না একদিন বলেছিলেন যে 10 জন লোকই হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আজ পৃথিবীকে আপনি দেখিয়ে দিন মাস্টারমশাই যে এই 10 জন লোকের ঘর পুড়ে ছারখার হয়ে গেল এরা কখনো হার স্বীকার করে না, কখনো মাথা হেট করে না। মাস্টারমশাই, দাঁড়ান মাস্টারমশাই। ভাং 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 রে ভাং, অশ্রু নয় অশ্রু নয়, কান্না নয় কান্না নয়, সন্মুখে সূর্যোদয় সূর্যোদয়, অন্ধকার দ্বন্দ্বভার ঘুচলো আজ, নাই রে ভয় নাই রে ভয় নাই রে ভয়, অশ্রু নয় কান্না নয়, সন্মুখে সূর্যোদয়, অন্ধকার দ্বন্দ্বভার ঘুচলো আজ, নাই রে ভয়, পণ্ডিতে দগ্ধ প্রাণ আজ হলো স্বর্ণময়, অশ্রু নয় কান্না নয়, সন্মুখে সূর্যোদয়। তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে গিয়েছিলাম, পারিনি। আমাকে ছেড়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেল। দুজনে না হলে কি ঘর বাঁধা যায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।